গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মৌলির ফ্যামিলি। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আমিও ভালো আছি। তো উঠে পড়েছি ঘুম থেকে। সকালে কারেন্ট চলে গেছিলো আর তারপরে গরম লাগছিলো, ঘুমটা ভেঙে গেছে। তো দাদাভাই উঠে গেছে, আজকে হচ্ছে সানডে, ছুটির দিন। তো এখন বসাবো চা। এদিকে স্যার যেহেতু উঠে গেছে তো বসে বসে ওয়েট করছে চায়ের জন্য। আমরা ফ্রেশ হলাম উঠে, তারপর এখন বসাবো চা। এই যে চাটা বসিয়ে নিই, তারপরে রান্নাবান্নার প্রিপারেশন করব। কি রান্না করছি না করছি তারাও দেখাচ্ছি। চাটা বসিয়ে নিই। আজকে আবার আমাদের গাড়ির ফার্স্ট সার্ভিসিং আছে। তোমাদের দাদাভাই আবার গাড়িটা নিয়ে সার্ভিসিংয়ে যাবে। তো চা খেয়ে আর দেখি কিছু বাজার থেকে আনতে বলবো, খেয়ে আবার বেরোবে। চা বসিয়ে দিয়েছি, চা অলরেডি ফুটছে। আর এদিকে তোমাদের দাদাভাই কাল অফিস থেকে আসার সময় নিয়ে এসেছিল, দেখাচ্ছি, মাটন। এই আছে। তো আজকে মাটন রান্না করবো। তো এটা ফ্রিজে ছিল, একটু থাক বাইরে, তারপরে হচ্ছে ম্যারিনেট করবো আর মাটন রান্না করবো আজকে। মাটন, ভাত আর দেখি ডালটা কিছু একটা করি না। চলো চাটা করে চা খেয়ে নিই। তোমার দাদাভাই ওয়েট করছে অনেকক্ষণ ধরে চায়ের জন্য। তো আমার এই যে চা রেডি, এখন যাই তোমার দাদাভাইকে ডাকি। উঠুন। তো তোমাদের দাদাভাইকে বললাম তাড়াতাড়ি চা খেয়ে বাজার থেকে কিছু ব্রেকফাস্টের জন্য নিয়ে এসো। তো আমরা দুজন মিলে খেয়ে নেবো। গেছিলো ওখান থেকে নিয়ে এসছে কুলচা। এই যে কুলচা নিয়ে এসছে, তখন একজন খাবো কুলচা। তো চলো সব সার্ভ করে নিই। মাটনটাকে ম্যারিনেট করে রাখবো, রেখে একটু ঘরটা পরিষ্কার করবো। তো চলো মাটনটাকে ম্যারিনেট করে নিই। তো এই যে আমার মাটনটা ম্যারিনেট হলে তোমাদের দাদাভাই বেরিয়ে যাবে গাড়িটা নিয়ে। আর অনলাইনে বুকিং আছে, এই জন্য টাইম দেওয়া আছে, ঠিক ওই টাইমেই যাবে। আর খুবই তাড়াতাড়ি হয়তো হয়ে যাবে, যেহেতু ফার্স্ট সার্ভিসিং গাড়ি, সেরকম কিছু একটা তো বেশি একটা করবে না। তো আমার এদিকে রান্নাবান্না হতে হতে ও হয়তো সার্ভিসিং করিয়ে চলেও আসবে। তো এই জন্য আগে থেকে টাইমটা অনলাইনে নিয়ে রেখেছিল। তো এইদিকে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। এদিকে আমার ডালও রান্না হয়ে গেছে, ভাত এখনও বসায়নি। আর এদিকে মাটনটা কষাচ্ছি, কারণ মাটনটা হতে হতে বেশ অনেকটা টাইম লাগবে। তো এই জন্য আগে মাটনটা করে নিই, তারপরে গরম গরম ভাত রান্না করবো। তোমাদের দাদাভাই অনেকক্ষণ আগে চলে গেছে। তোমাদের দাদাভাইকে বলেছি একটু ভিডিও করো, তো বলেছে যে করবো। তাহলে চলো দেখে আসো তোমাদের দাদাভাই কী করছে না করছে। তো এই যে আমার রান্না কমপ্লিট, লাল লাল মাটনের ঝোল। আর হচ্ছে তোমাদের দাদাভাই এর মাঝে চলেও এসছে, ও গাড়ি সার্ভিসিং করে। এদিকে স্যালাড কাটবো বলে আমি শশা কেটে রেখেছি, ভাতও রান্না হয়ে গেছে। আর এইদিকে আমি থালা বাসনও মেজে রেখেছি। স্নানটা সেরে আসে, তোমার দাদাভাই স্নান টান করে পুজো টুজো দিয়ে দিয়েছে, আর ওয়েট করছে। আমি স্নান করে এসে তারপরে খাওয়া দাওয়া করবো, মানে লাঞ্চ করবো। তো চলো স্নানটা সেরে আসি। তো এই যে আমার স্যালাড বানানো রেডি। এখন হচ্ছে চলো খাবারটা ওই ঘরে নিয়ে যাই। লাঞ্চের টেবিলে আর একজন এই ফোন দেখায় ব্যস্ত। আর খাবারটা বেড়ে নিয়ে এখন লাঞ্চটা সেরে নেবো। তো সেই সকালের পরে এখন তোমাদের সামনে এসে বিকালবেলায় যে সাজুগুজু করে জাস্ট বেরোচ্ছে দুজন। তো চলো কোথায় যাওয়া যায় না যায় যেতে যেতে শেয়ার করছি। তো এই যে আমরা দুজন বিকেল বিকেল বেরিয়ে গেছি, ওই হাই রোড দিয়েই যাচ্ছি, মানে ফ্লাইওভার দিয়ে। আগের দিন যে জুডিওর ভিডিওটা তোমাদের শেয়ার করেছিলাম, তো আজকে আবার জুডিওতেই যাচ্ছি। জুডিওতে সেল চলছে এরকম একটা, যাই হোক ফোনে বারবার দেখছি। তো ভাবলাম চলো ঘুরে আসি জুডিও থেকে। আর যদি সেরকম কিছু পছন্দ হয় তাহলে নিয়ে নেবো, আর যদি না হয় তাহলে নেব না। তো এই যে দেখো চারিদিকের ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করতে করতে এগিয়ে যাচ্ছি। আর ওদিকে আকাশটাও খুব সুন্দর লাগছিল। আর ওদিকে আমরা জুডিওতে দুজন যাচ্ছি, আর আমাদের সাথে যাচ্ছে হচ্ছে তোমাদের দাদাভাইয়ের যে ফ্রেন্ডটা আছে, যার কাছে একটা পাপি আছে। তো ওরাও আসছে দুজন। তো আমরা আজকে একসঙ্গে চাই হোক ওখানে ঘুরবো ফিরবো, মানে এরকম একটা প্ল্যান আছে। তো তাহলে চলো এখন যাওয়া যাক। তো এই যে আমরা পৌঁছে গেছি, আর এখন তো পার্কিংয়ে গাড়িটা হচ্ছে রেখে দিলাম। আগের দিন তো বাইরে রেখেছিলাম, তো আজকে বললো না পার্কিংয়ে রাখতে সিকিউরিটি গার্ডরা। তো সেই জন্য আজকে আমরা পার্কিং লটে চলে এসেছি, এখান থেকে যে গাড়ি রেখে দিলাম। তো এই যে আমরা এখন যাচ্ছি জুডিওতে, আর ওরাও আসছে বললো। এই যে তোমার দাদাভাই অলরেডি ঢুকে গেছে। তো এই যে ফার্স্টে ঢুকেই দেখলাম হ্যাঁ সত্যি সেল। তো দেখি কিছু পছন্দ হয় কি হয় না, যদি সেরকম কিছু পছন্দ হয় নিয়ে নেব, আর যদি না হয় তাহলে তো নিলাম না। তো
ঢুকে কিছু ফুড কালেকশন দেখতে চলে আসলাম, কিন্তু এই ফুটওয়্যারগুলো আমার একটুও ভালো লাগছিল না, মানে যেগুলো সেলে আছে। আর যেটা বা ভালো লাগছে সেটা সাইজে নেই, সাইজ অ্যাভেলেবেল হচ্ছে না। আর জামা কাপড় সেরকম একটা আমার ভালো লাগছিল না একটাও, যেগুলো মানে অফারে আছে। অনলি মানে যে ঘরে পরা টি শার্টগুলো নর্মালি ওগুলো খুব মোটামুটি ভালো লাগছিলো, কিন্তু আমি এখন আর ঘরে পরা টি শার্ট নেবো না, যেহেতু সামনে পুজো আসছে। তো আমার সেভাবে কিছুই মন মতন পছন্দ হচ্ছিলো না বলে নিইনি। আর এদিকে ওরা দুজন চলে এসছে রকিকে নিয়ে। তো এখন আমি আর নিতু ভেতরে যাব, মানে জুডিওর ভেতরে আবার দেখবো যদি কিছু পছন্দ হয়। আর তোমাদের দাদা ভাইয়ের দাদাটা পরে আসবে আমরা বেরোলে। তো নিতু দুটো টি শার্ট নিয়েছে। আর আমরা তারপরে মেন্স কালেকশানে চলে এসেছিলাম। আর সেরকম টপ কিছু সেরকম একটা পছন্দ হচ্ছিল না। তো এই যে দেখতেই পাচ্ছ 199 করে ছেলেদেরও টি শার্ট ছিল, সেখান থেকেই নিতে বললো দাদার জন্য ঘরে পরা দুটো টি শার্ট নেবে। তারপরে আমরা এই যে দুজন বাইরে চলে এসেছি জুডিও থেকে, আর রকিকে নিয়ে আমরা ওয়েট করছি। তোমাদের দাদা ভাই আর ওই দাদাটা দুজন মিলে গেছে জুডিওতে আবার। তো ওরা দুজন এখন ঘুরে ঘুরে দেখবে। তো এই যে আমরা দুজন দাঁড়িয়ে থাকতে থাকতে দেখি বৃষ্টি চলে এসছে। তো রকিকে নিয়ে আমরা শেডের নিচে চলে এসেছি, মানে হঠাৎ করে বৃষ্টিটা মানে চালু হয়ে গেছে। আর তারপরে বৃষ্টিটা কমলে আমরা দুজন একটুখানি ভাবলাম চলো একটু ঘুরে ঘুরে দেখি চারিদিক। তো সেটাই করতে গেছিলাম। তো মল টল ঘুরে চলে এসেছি ডমিনোজের সামনে। এখন আমরা খাবো পিৎজা, কিন্তু যেহেতু আমাদের কাছে রকি আছে তাই আমরা পিৎজাটা অর্ডার দিয়েছি। তো আমরা এটা ভাবছি একবারে ঘরে নিয়ে গিয়েই খাবো। তো তারপরে এই যে আমরা ঘরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি, ওদেরকেও বাই বাই করে আমরা বেরিয়ে গেলাম। আর ওরাও বেরিয়ে গেল, যেহেতু বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তো আমরা আর বেশি টাইম ওয়েস্ট করিনি, তো ফিরে আসছি ঘরে। তো এই যে যখন যাই দিনের বেলা গেছিলাম, এখন তো সন্ধ্যা হয়ে গেছে, তো এখন ঘরে ফিরবো। তো চলো ঘরে ফেরা যাক। তো চলে এসেছি ঘরে। ঘরে এসে আগে ড্রেসটা চেঞ্জ না করেই বসিয়ে দিয়েছি চা, কারণ তোমাদের দাদা ভাইয়ের চা তৃষ্ণা পেয়েছে। তো এই যে চা বসিয়ে দিয়েছি, চা হোক। আর তোমাদের দাদা ভাই বাথরুম অলরেডি চলে গেছে ফ্রেশ হতে, আমি এখন চেঞ্জ করবো। আগে চাটা বসিয়ে দিলাম, চাটা মানে ফুটতে ফুটতে আমার হচ্ছে চেঞ্জ করা হয়ে যাবে। তারপরে এই যে ডমিনোজ আনা হয়েছে, তো তারপরে আমি দুজন একটু বসে পিৎজা খাবো, আর সামান্য একটু ভাতও বসাবো রাতে ডিনারের জন্য। তো চলো এখন আমি চাটা খাই, পরে আবার কথা হচ্ছে। তো তাহলে চলো আজকের মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে।